স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে একটি প্রশ্ন এবং তার কিছু উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা কে? বক্তা হলেন রামদাস তলোয়ারকর। পরবর্তী প্রশ্ন, কৌশিক ধ্বজ উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ কথাটির অর্থ কি? উত্তর হবে গয়ের দাগে রেশমি কাপড়ের পতাকা। পরবর্তী প্রশ্ন, একের তিনের দাগে বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কে ছিলেন? উত্তর হবে কাশীনাথ, অর্থাৎ ঘয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। এখানে জয়ধ্বনি পদটি হলো, উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ ব্যাসবাক্য হবে জয়সূচক ধ্বনি সমান হচ্ছে জয়ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত এটি। স্বপেছির দেশ এই বাক্যাংশটি সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হলে তাদের বলে, উত্তর হবে ক্ষয়ের দাগে বাক্যাশ্রয়ী সমাস। এরপরে আমরা চলে যাব দুয়ের দাগে, দুয়ের এক, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর হাসছে কেন? এর উত্তরটা আমরা একটু জেনে নেব। উত্তর হবে ভয়ঙ্কর এলে পরাধীন ভারতবর্ষের সমস্ত রকম অরাজকতার অবসান ঘটবে, তারপরেই হবে নবসৃষ্টি। তাই তিনি তার ভয়ঙ্কর রূপ প্রদর্শনের জন্য অট্ট হাসিতে ফেটে পড়ছেন। পরবর্তী প্রশ্ন, দুয়ের দাগে পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে বক্তা বিরাগী সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বুঝিয়েছেন। এরপরে দুয়ের তিনের দাগে প্রশ্ন, অপূর্ব রাজি হয়েছিল কোন কথায়? অপূর্ব রাজি হয়েছিল, উত্তর হবে যতদিন অপূর্বর মা বা কোনো আত্মীয় রেঙ্গুনে এসে উপযুক্ত ব্যবস্থা না করছে ততদিন তার হাতের তৈরি মিষ্টান্ন খাবার গ্রহণ করতে হবে। রামদাস তলোয়ারকরের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। এখানে তার বলতে রামদাস তলোয়ারকরের স্ত্রীর কথা বলা হয়েছে। এরপর দুয়ের চারের দাগে রয়েছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুর বিস্ময়ের কারণ কি? উত্তর হবে রামচন্দ্রকে বধ করে ও খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরেও কে বীরবাহুকে হত্যা করল তা ভেবেই ইন্দ্রজিৎ অবাক হয়েছেন। দুয়ের পাঁচের দাগে প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন অরিকে দমন করে যে অরিন্দম, ছেলেকে ধরে যে ছেলে ধরা। পরবর্তী প্রশ্ন রয়েছে তিনের দাগে, কম বেশি 60 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমি কিন্তু প্রশ্ন একটু বেশি দিয়েছি, তো দেখে নেওয়া যাক। তিনের এক, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটিকে? বুড়ো মানুষটি হলেন এখানে নিমাইবাবু। পরবর্তী প্রশ্ন, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন? তিনের দুয়ের দাগে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে ঢং নষ্ট হয়ে যায়? ঢং বলতে এখানে অভিনয় গুণকে বোঝানো হয়েছে বা শিল্প গুণকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন তিনের দাগে, আচ্ছা, কিসে ঢং নষ্ট হয়ে যায়? তিনের দাগে, এ মায়া পিত বুঝিতে না পারি। বক্তাকে? কার কোন মায়া বক্তা বুঝতে পারেননি। এখানে বক্তা হলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন তিনের চারের দাগে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্করকে? তার আগমনের কারণ কি? ভয়ঙ্করকে? উত্তরটি হলো ভয়ঙ্কর বলতে ধ্বংসরূপী মহাকাল বা শিবকেই বোঝানো হয়েছে, যা আসলে তরুণ বিপ্লবী শক্তির প্রতীক। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। চারের
একের দাগে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। বাবুটি হলেন গিরিশ মহাপাত্র। পরবর্তী প্রশ্ন 4-এর 2-এর দাগে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে হরিদা হলেন বহুরূপী গল্পের একজন দক্ষ বহুরূপী, যিনি তার নানা সাজ দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে উপার্জিত অর্থে জীবন জীবিকা নির্বাহ করেন। পরবর্তী প্রশ্ন 4-এর 3-এর দাগে অভিষেক করিলা কুমারে। কুমারকে, কুমারের চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। কুমার বলতে এখানে রাবণ পুত্র ইন্দ্রজিৎ, তার চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করের পরিচয় দাও। কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। উত্তর হবে এখানে কাল ভয়ঙ্করের পরিচয় দাও। এই উত্তরটি প্রস্তুত করে দিয়েছি। নবযুগের বার্তাবহ, প্রলয় নেশায় নিত্য পাগল শিব অর্থাৎ প্রলয়রূপী তরুণ বিপ্লবীকে এখানে কাল ভয়ঙ্কর বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 5-এর দাগে কম বেশি 125 শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। নাটক থেকে প্রশ্ন 2টি থাকে, একটি করতে হয়, আমি অতিরিক্ত একটি প্রশ্ন দিয়ে দিয়েছি। জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? জাতি বলতে হিন্দু মুসলমানের অখণ্ড বাঙালি জাতিকে বোঝানো হয়েছে। 5-এর 2-এর দাগে প্রশ্ন কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? কথা বলার কারণ কি? উত্তর হবে এখানে ওয়ার্ডসকে উদ্দেশ্য করে সিরাজদৌল্লা উক্ত কথাটি বলেছেন। পরবর্তী প্রশ্ন 5-এর 3-এর দাগে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এই মন্তব্য? সিরাজদৌল্লা এই মন্তব্যটি করেছে তিনি তার সব সেনাপতি এবং আমির ওমরাহ মির্জাফর থেকে শুরু করে সবাইকে তিনি এই মন্তব্যটি করেছেন। পরবর্তী প্রশ্ন 6-এর দাগে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর 1-এর দাগে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6-এর 2-এর দাগে এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কেন তা পুষে রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে? খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে? বক্তা হলেন কোনি, যিনি সাহায্য করেছেন তিনি হলেন ক্ষিতিশ সিংহ। পরবর্তী প্রশ্ন 7-এর দাগে কম বেশি 150 শব্দে একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো। 7-এর 1-এর দাগে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ। এই বিষয়কে অবলম্বন করে কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। 7-এর 2-এর দাগে তোমার বিদ্যালয়ে পালিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান বিষয়ে কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। এই 7-এর 2-এর দাগে উত্তরটি পরবর্তী ভিডিওতে আমি পোস্ট করে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।